ওএমআর এবং সার্ভার দুর্নীতির শেষ দেখতে এবার অল আউট ছাপানোর নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। পৃথিবীর যে কোনো প্রান্তের বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে পারবেন সিবিআই আধিকারিকরা, এমনটাই নির্দেশ আদালতের। প্রয়োজনে সরকারি এবং বেসরকারি তথ্য প্রযুক্তির সাহায্যও নিতে পারবেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাই নির্দেশ হাইকোর্টের। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্ট আজকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ কিন্তু প্রাথমিক শিক্ষা নিয়োগ, শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ। তার কারণ তুমি জানো, মূলত প্রশ্ন উঠেছিল যে 2014 সালে যে ডেট নেওয়া হয়েছিল সেই ডেটের যে ওএমআর ছিল সেই ওএমআর নষ্ট করে দেওয়া হয়েছে এবং সেই ওএমআর পরে বিকৃত করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এবং তার ক্ষেত্রে ওএমআর এর যে মূল তথ্য রয়েছে যেটা কিন্তু তার মূল্যায়নকারী সংস্থার হার্ড ডিস্কে ছিল বা কম্পিউটারে ছিল, সেইটা উদ্ধার করার জন্য কলকাতা হাইকোর্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এবং তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আজকে নির্দেশ দেওয়া হয়েছে যে সিবিআই মনে করলে দেশের এবং বিদেশের যে কোনো সংস্থার, সেটা সরকারি সংস্থা হতে পারে, সেটা বেসরকারি সংস্থা হতে পারে, এই সংস্থাগুলি তারা সাহায্য নিতে পারবে। সেটা উইপ্রোর মতো সংস্থা হতে পারে, সেটা টিপিএস এর মতো সংস্থা হতে পারে, বা যে কোনো সরকারি সংস্থা হতে পারে, তার সাহায্য তারা গ্রহণ করতে পারবে। এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে এথিক্যাল হ্যাকার, যারা এথিক্যালি এই গোটা বিষয়টা হ্যাকিং করতে পারে, সেই ধরনের এথিক্যাল হ্যাকারের সাহায্যও কিন্তু সিবিআই নিতে পারবে। এবং সেই ব্যক্তি কোনো সরকারি ব্যক্তি হতে পারেন বা কোনো বেসরকারি ব্যক্তি হতে পারেন, সেই ধরনের ব্যক্তির সাহায্য বা এথিক্যাল হ্যাকারের সাহায্য সিবিআই গ্রহণ করতে পারবে, সেই মর্মে কলকাতা হাইকোর্ট আজকে নির্দেশ দিয়েছে। এবং এই নির্দেশে তোমার যেটা বলা হয়েছে যে তুমি জানো যে মূলত যেটা অভিযোগ উঠেছিল যে যখন এই 2014 যে প্রাথমিক ডেট তার যে মূল্যায়ন হয়, সেই মূল্যায়নের পরে স্ক্যান করা হয় এবং সেই স্ক্যানিং করার দায়িত্ব বা বরাদ দেওয়া হয়েছিল অন্য একটি বেসরকারি সংস্থাকে। এবং সেই সংস্থার কাছ থেকে তুমি জানো যে সিবিআই এর তরফ থেকে অভিযান চালানো হয় এবং সেখান থেকে বেশ কিছু তথ্য উঠে আসে। এবং তারপরে দেখা যায় যে সংস্থাকে এই বরাদ দেওয়া হয়েছিল সেই এস মাথুরায়ন কোম্পানি, সেই কোম্পানির আধিকারিকদের পর্যন্ত সিবিআই গ্রেফতার করেছিল। ফলে সেই কোম্পানির কাছ থেকে, সেই কোম্পানির সার্ভারে বা সেই কোম্পানির হার্ড ডিস্কে আদৌ কোনো তথ্য আছে কিনা বা মূল যে তথ্য প্রাথমিকভাবে স্ক্যান করা হয়েছিল সেই তথ্য আছে কিনা সেটা এবার সিবিআইকে খতিয়ে দেখতে হবে। ফলে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর তরফ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হলে এবং তারা সফলভাবে এই পদক্ষেপ গ্রহণ করতে পারলে এবং মূল তথ্য তারা উদ্ধার করতে পারলে এস মাথুরায়ন অ্যান্ড কোম্পানির সার্ভার থেকে বা হার্ড ডিস্ক থেকে বা প্রাথমিক শিক্ষা পর্ষদের হার্ড ডিস্ক থেকে বা সার্ভার থেকে, সেটা কিন্তু এই মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তুমি জানো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে সিবিআই এর তরফ থেকে বহু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, বহু ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে এবং সিবিআই এর যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন কিন্তু এখনো চলছে। ফলে সেই ইনভেস্টিগেশনকে এই কলকাতা হাইকোর্টের নির্দেশ আরো দ্রুততার সঙ্গে করতে পারবে বলে মনে করছে। তার কারণ আরো যৌক্তিকতার সঙ্গে তারা করতে পারবে। তার কারণ এতদিন পর্যন্ত যে মূল প্রশ্নটা উঠছিল যে সংস্থা এটাকে স্ক্যান করেছে বা যারা এটাকে মূল্যায়ন করেছে তাদের কাছ থেকে মূল তথ্য পাওয়া সম্ভব হচ্ছিল না বলে সিবিআইয়ের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল। ফলে এখন এই কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে যে কোনো সংস্থাকে তারা এনগেজ করে এই মূল তথ্য উদ্ধার করতে পারলে এই তদন্ত কিন্তু আরো অনেক দূর এগোবে বলে আইনজীবীরা মনে করছেন। ধন্যবাদ সৌভিক।